হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছো, আর আমিও ভালো আছি আর তোমাদের আশীর্বাদে সুস্থ আছি। কিন্তু আজকের ভিডিও টাইটেল আর থাম্বনেলটা দেখে বুঝতেই পারছো ঐশানীর শরীরটা খুব খারাপ, কারণ ঐশানীর হয়েছে মায়ের দয়া। এই কিছুদিন আগে আমার মানে ঐশানী ছিল না আমার কাছে, আমাদের ওই বাড়িতে মার কাছেই ছিল। তা সত্ত্বেও দেখো ঐশানীরও হয়ে গেল, এটা একটা ছোঁয়াচে আর কি। যাই হোক, ঐশানীর হয়েছে তো, যেহেতু ঘর ঝাড় দিতে পারছি না, মুছতে পারছি না, তো এইভাবে আমাকে ঘর ঝাড় দিতে আর মুছতে হচ্ছে। ঝাড় দিচ্ছি বলতে ওই ন্যাকড়াটা যেটা আছে ওটা দিয়ে ওরমভাবে মানে কিছুক্ষণ বাদে বাদে আর কি, যদি ধুলো পড়ছে মানে একটু ধুলো পুরো, তো ওইভাবে নিয়ে আসছি আর এইভাবে ঘর মুছে নিচ্ছি, ঠিক আছে। আর এখানে এখন গঙ্গা জল ছিটিয়ে দিয়েছি, আর ওখানে সুখদেব ঐশানীরা সব ঘুমাচ্ছে। আমি এখানে গঙ্গা জল ছিটিয়ে দিয়েছি আর ধুনো দিচ্ছি আর কি। ধুনো দিই আর গঙ্গা জল ছিটাই হচ্ছে গিয়ে মানে দিনে দুবার করে, সকালে একবার আর সন্ধ্যাবেলা একবার। আর ধুনো তাই করি যে সকালবেলা একবার ধুনো দিই আর সন্ধ্যাবেলা একবার ধুনো দিই। তো ওইভাবে ঘর ঝাড় দিয়ে ওইভাবে আর কি ঘরটাকে করে মুছতে হচ্ছে আমাকে। আর এখানটাতে হচ্ছে এখন ধুনো দিয়ে দিচ্ছি। তো প্রথমে তো ধরতেই যাচ্ছিল না, নিভে যাচ্ছিলো বারবার করে, ওই জন্য 2-3টে দেশলাই ধরানোর পর তারপরে গিয়ে ধরেছে। তো কী অবস্থা ভাবো, একজনের ঘরে লেগেই রয়েছে। তো আমার ওইদিকে জায়ের বাড়িতেও জায়ের মেয়ের হয়েছিল, তারপর জায়ের ছেলের হয়েছিল, তা এখন আমারও হয়ে গেছে। তারপরে এই যে ঐশানীর হয়েছে, মানে জায়ের ছেলের হয়েছে অনেক পরে, ঠিক আছে। আর এই যে এখানটাতে আমি ধুনো দিয়ে দিয়েছি, ওখানটাতে ঐশানী সুখদেব ওরা সব ঘুমাচ্ছে, সারাক্ষণ মশারি টানিয়ে রয়েছে। ঘর তোর পরিষ্কার রাখতে লাগে শুনেছি, তো ওই জন্য আর কি এখানটাতে এখন। আর এখানে হচ্ছে এখন আমরা কটা দিন ধরে সিদ্ধ ভাতই খাচ্ছি, তাই না, কুমড়ো সিদ্ধ, আলু সিদ্ধ, উচ্ছে সিদ্ধ। যে ওই জন্য তো উচ্ছে সিদ্ধ খেতেই চাইছিলো না, তো কোনো রকম জোর জবরদস্তি ওকে একবার উচ্ছে দিয়ে দিয়েছি ভাত। আর ও কী বলো তো, উচ্ছে একদমই খেতে চায় না। আমি বারবার করে বলছি ঐশানী একটু উচ্ছে অন্তত খেতে হয়, তা ঐশানী আর কি খেতেই চাইছিলো না উচ্ছে। আর এখানটাতে হচ্ছে কুমড়ো সিদ্ধ দিয়ে দেবো, আর আলু সিদ্ধ আর পেঁপে সিদ্ধ দিয়ে দেবো। তো কী বলো তো, মানে হচ্ছে কি এখনকার ডাক্তাররা বলে যে মায়ের দেওয়া হলেই কি বলে কি, যেরকম মাছ মাংস এসব খাওয়াতে মানে এটা আর কি শরীরে মানে এনার্জিটা পায়। কিন্তু ওইখানে সত্যিই শরীরটা খুবই খারাপ, কারণ ওর হচ্ছে কি মানে কী বলো তো, কিছু খেতে পারছে না। আমি তো তাও যেমন তেমন খেতে পেরেছিলাম, কিন্তু কী যে কষ্ট হয় সত্যি কথা ভগবান জানে। আর মানে আমি জানি যে কী কষ্ট পেয়েছিলাম। আর ওইখানে তো ছোটো মানুষ, আর ওর তো সারা গায়ে হয়েছে। এই ভিডিওটা অ্যাকচুয়ালি আসছে 2 দিন বাদে, ঠিক আছে, কারণ সোমবার দিনকে ভিডিওটা আসছে। আর ভিডিওটা আমি করেছিলাম হচ্ছে তোমার শুক্রবার দিনকে ভিডিওটা বানিয়েছিলাম, শনিবার ভিডিওটা বানিয়েছিলাম। আর এখন ভিডিওটা আসছে, আর খুব মানে গায়ে প্রচুর ওটা উঠেছে ওর। আর এখানে অল্প একটু মটর ডাল সিদ্ধ আর একটু মুগ ডাল সিদ্ধ দিয়ে দিচ্ছি। মটর ডালটা একটুখানি ছিল, তো যে কারণে মুগ ডাল অল্প একটু নিয়ে তবে এখানে মুগ ডাল সিদ্ধ দিয়েছি। আর এখানে হচ্ছে গিয়ে এখন বিছানাটা ভালো করে ঝেড়ে টেরে নিয়েছি। ওইখানেকে একটু বললাম ওইখানে তুই নিচে একটু বস, আমি একটু বিছানাটা ঝেড়ে দিচ্ছি। তো ভালো করে পরিষ্কার যেহেতু রাখতে লাগে ঘর বাড়ি, তো ওই জন্য আর কি যতটুকু পারি আর কি পরিষ্কার রাখার চেষ্টা করি আর কি। আর এই যে এখানে এখন মশারি টানিয়ে দিয়েছি, তো ঐশানীকে বলছি ঐশানী মশারির ভিতর আর থাকবে সবসময়ের জন্য, মশারির ভিতরে ঐশানীকে রাখি। গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর ভিডিওর টাইটেলটা দেখে বুঝতেই পারছো, থাম্বনেলটা দেখে, ঐশানীর হয়েছে মায়ের দয়া। যে কারণে ঐশানীকে আমাদের ওই বাড়িতে রাখলাম, বাপের বাড়িতে রাখলাম, তো কিছুই হলো না। তো একটা সপ্তাহ মোটামুটি ছিল আমাদের ওই বাড়িতে, সোমবার থেকে শনিবার পর্যন্ত ছিল। তো এবার ব্যাপারটা হচ্ছে গিয়ে ঐশানী তো ছোটোবেলায় হয়নি, আর আমারও হয়নি এই সমস্ত জিনিস, মানে মায়ের দেওয়া হয়নি কখনো। হাম হয়েছিল, আমারও হয়েছিল। ঐশানীর গত বছর ওর জন্মদিনের দিনকে হাম হয়ে গেল, ঠিক আছে। তা মাস 6 বাদে মামস হলো, এখন আবার সেই হয়েছে, তোমার মায়ের দেওয়া হয়েছে। তো আমার কাছে আসতো আমার যারা ছোটোবেলায় যেমন পুচকের যেমন টিনার ছেলে যেমন ছোটোবেলায় উঠে গেছে, ওরা আর বড়ো হয়ে হবে না। তা এই হচ্ছে ব্যাপার। ওই তা আমাদের আমার যখন মায়ের দেওয়া হয়েছিল, তখন আর কি ঐশানী তো আসতো, পড়তে আসতো, তো ওই ঘরে থাকতো। আমি একটু ধরতাম। তারপরে আমি যেদিনকে স্নান করলাম, শনিবার দিনকে স্নান করলাম, তো শনিবার দিনকেই ও চলে এসেছিলো। তখনও গায়েটা পুরোপুরি শোকায়নি আমার, ঠিক আছে। তা রোববার যেহেতু মা ওরা তারাপীঠ গেছিলো, তো যে কারণে ঐশানী আর কি আমার কাছে চলে এসেছে। আমি একই বিছানায় শোয়া হয়েছে, একটু ছোঁয়াছানি লেগেছে, যে কারণে জিনিসটা হয়তো হয়েছে, ঠিক আছে। আর এই সিজনটাই হচ্ছে এরকম, মানে সবারই আর কি ঘরে ঘরে এরকম হচ্ছে।
আমাদের এতে সবার ফার্স্ট হচ্ছে দীপকের, মানে আমার ভাগ্নি জামাইয়ের হয়েছে, ঠিক আছে। ওর সবার ফার্স্ট হয়েছে, তারপরে হচ্ছে টিনার হলো, মানে আমার ননদের মেয়ে টিনার হলো, তারপরে হচ্ছে টিনার ছেলের হলো, তারপর টুয়া মানে আমার ভাসুরের মানে জায়ের মেয়ে টুয়ার হয়েছে, ঠিক আছে। টুয়ার থেকে হচ্ছে আমার হয়েছে, আমার পর তারপরে হলো আবার কিছুদিন গেল টুয়ার ভাইয়ের হয়েছে, এখন আবার ঐশানী। মানে আমরা পুরো বাড়িতে সবাই লাইন দিয়েছি, আর আমাদের আশেপাশেও দু একটা বাড়িতে মানে সব ছোটো ছোটো বাচ্চা বলতে কি একটা হচ্ছে ঐশানীর মতন, আর একটা হচ্ছে ঐশানীর থেকে একটু বড় হয়েছে। আর এই যে এখানে ঐশানীর মশারির ভিতরে রয়েছে, কী হচ্ছে বলো তো, ঘর তো ঝাড় দিতে পারছি না, একদম পুরো মশারির ভিতরে আর কি রয়েছে। হ্যাঁ কার? হ্যাঁ সমুদ্রে হয়েছে, আমাদের এখানে তো সবারই হচ্ছে দেখছি। তো শুনলাম আমাদের এখানে একটা বাচ্চারও হয়েছে। তাই দেখো ওইখানে তো পুরো একদম মশার ভিতরে রয়েছে, আর যেহেতু ঘর ঝাড় দিতে পারছি না ওই জন্য ঘর তা ঘরটা হচ্ছে কী বলতো এমনি মুছে নিয়ে আসছে, মানে এমনি ভেজা ন্যাকড়া দিয়ে না, মানে এমনি নর্মালি মুছে নিয়ে আসছে। তারপরে সকালে বিকালে দুবেলা করে ঘর ঝাড় দিচ্ছি, ধুনো দিচ্ছি, এই ঘর ঝাড় দিচ্ছি, ঘর মুছছি, ধুনো দিচ্ছি, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো এই দেখো ওইখানে এদিকে আর একটুখানি শুয়ে রয়েছে, ক্লে কিনে দিয়েছে, শুধু ক্লে নিয়ে খেলছে। তো এই দেখো ওইখানে তো সারা মুখটুকে দিয়ে হয়েছে। এদিকে আয় দেখি ওইখানে, চোখ বন্ধ কর, এই যে চোখের এখানে, চোখ বন্ধ কর, চোখের এখানে হয়েছে, এই যে নাকে না, এই যে ঠোঁটের এই যে এইখানটাতে হয়েছে, তারপর মুখের ভেতরে হয়েছে, এখানে হয়েছে, এই যে মুখের ভেতরে খাচ্ছিল দেখে, এই দেখো এই একটা হয়েছে। তারপরে এই যে পায়ে কত বড় হয়ে গেছে এটা, এই যে এই পায়ে টায়ে থেকে কোথায় গেলো, পায়ের তলায়ও হয়েছে, এই যে পায়ের তলায় যে হাতটা দেখে আসেনি, হাত দেখাচ্ছিলিস কোথায়, এই যে হাতে টাতে সব জায়গায় হয়েছে, পিঠেও হয়েছে। আর পিঠে তো এই দেখো পুরো ভর্তি হয়ে গেছে, এই যে হয়ে, এই যে আর বুকেও হয়েছে, বুকেটা আর কি বুকে টুকেও হয়েছে। সুখদেব ক্লে কিনেছিল, ক্লে দিয়ে দেখো কি বানিয়েছে, শিনজান বানিয়েছে, আর এখানে ডোরেমন বানিয়েছে, ডোরেমনের চোখগুলো হয়ে গেছে বড়। ডোরেমনটা একটু ভালো লাগছিল, কিন্তু এটা থেবড়ে থেবড়ে গেছে দেখে এরকম লাগছে। এখানে এই যে আলু সিদ্ধ নিচে আছে, আলু সিদ্ধ, কুমড়ো সিদ্ধ, পেঁপে সিদ্ধ সব আছে। এটাতে একটু ডাল সিদ্ধ করেছিলাম, ডালটা একটু মানে মাখা মাখা হয়ে গেছে, একটু জল করলে ভালো হতো। এখানে টক দইটা মায়ের জন্য রয়েছে। এটা বেল নিয়ে এসছে মা, তা বলছে বেলপানা করে দিতে, তা ওই জন্য বলছে আজকে খাবো না কালকে খাবো, মানে কালকে বলছিল, তো আজকে মা আসলে পরে মাকে বলে বেলপানা করে দিতে। খাবার এখানে রয়েছে, এখানে হচ্ছে কুমড়ো সিদ্ধ, এখানে হচ্ছে আলু সিদ্ধ, এখানে হচ্ছে পেঁপে সিদ্ধ, এখানে হচ্ছে ডাল সিদ্ধ, আর মাখন দেওয়া রয়েছে, আর নুন দিয়ে ওই তো বাটার দিয়ে মেখে রেখেছি, ঠিক আছে। ওইখানে খেয়ে বল কেমন হয়েছে। তুই একা খাবি? তো ভালোই তো, একা খেতে ভালোই তো, আমি একটু খাইয়ে দিই, একা কেমন হয়েছে, কেমন ভালো আছে? তাহলে ওইখানে খেয়ে নে, তাহলে একা ওই যে ওইখানে হাত ধুতেও চলে গেল খাবে দেখে, কি অবস্থা একা একা। দেখো মাখাটা বলে ভালো হয়েছে। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, ওইখানের আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, খেয়ে দিয়ে নিয়েছে। আর কালকে থেকে না খুব বৃষ্টি হচ্ছে, মানে মুষলধারে যে টানা বৃষ্টি হচ্ছে তা না, কিন্তু বৃষ্টি যা হচ্ছে ভালোই, মানে বৃষ্টি হচ্ছে, ঠান্ডা ঠান্ডা বেশ ওয়েদারটা হয়ে গেছে। তো এখানটাতে আমি এখন খাওয়া দাওয়ার পরে এখন নিয়ে এসেছি যে টক দই, ঠিক আছে, টক দই খাচ্ছি। আর যে ওইখানে শুয়ে রয়েছে, মশার থেকে বাইরে বেরোচ্ছে না। চলো বাইরের এটা তোমাদের দেখিয়ে নিয়ে আসি একবার, দেখো বাইরের ওয়েদারটা একবার। বাবার দিকে জলও চলে এসছে, 11টা বেজে গেছে, জল চলে এসছে। এই দেখো বৃষ্টি হচ্ছে, দেখে তো ভালো বৃষ্টি হচ্ছে, মুষলধারে না হলেও কিন্তু ভালোই বৃষ্টি হচ্ছে। তো চলো তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। তাই যে আমি স্নান টান করে এসে এবার ঐশানীকে এখানে একটু জামাটা আমার চেঞ্জ করে দিয়েছি, করে তারপরে এখন ওকে ঘটের জল একটু খাইয়ে দিলাম, আর সারা গায়েটা একটু ছিটিয়ে দিলাম। তো ইয়ে থেকে বলেছিল যে ঘটের জলটা আর কি নিয়ে এসেছিলাম, তো বলেছিল স্নান মানে গা হাত পা জামা টামা চেঞ্জ করে তারপরে কি ঘটের জলটা দিকে মানে সারা গা হাত পায়ে দিতে বলেছিল, আর গা হাত পা বলতে গায়ে দিতে বলেছিল, মাথায় দিতে বলেছিল, আর একটু খাওয়াতে বলেছিল। মুখ টুক থেকে ভরে গেছে একদম পুরো, দেখে ঘুরে দিছে, এই দেখো সারা মুখটুকে উঠেছে। এই হচ্ছে ব্যাপার। আজকে এই নিয়ে 3 দিন হলো ওর, ঠিক আছে, ঘটের জল দিলাম, আজকে 3 দিন হয়ে গেছে, তো আজকে দিয়ে দিলাম, আর দেবো না। এরপর দেখি মঙ্গলবার পর্যন্ত কেমন থাকে, মঙ্গলবার না স্নান করিয়ে দেবো। আর
সারা মুখটু গা ঠা থেকে ভরে গেছে, ওখানে সূর্যদেবতা শুয়ে রয়েছে। আজকে যদি শনিবার, ওর কারখানায় কাজও প্রায় শেষ, তার জন্য আর কি শুয়ে রয়েছে। এবার হচ্ছে দুপুরবেলাকে খাইয়ে দেবো, সে একই তো খাবার আর কি। আজকে মায়ের কাছে বায়না করেছে যে দিদুন আমাকে দেবে, কী বেশ বলে এটা এসে কী জানো, ফেনা ভাত করে দিতে বলছে, ফেনা ভাত করে দিতে বলেছে। তো মায়ের হাতে ফেনা ভাত ওই জন্য খুব ভালো খায়। আর ওর যে জামা কাপড় আছে এগুলো এখন একটু ভিজিয়ে রাখি, আমি পরে 4টের জল আসলে একবার ধুয়ে দেবো। বাইরের ওয়েদারটা তো বৃষ্টি তো পড়ছে, এখন একটু মানে পরিষ্কার আছে, সকাল থেকে মানে খুব বৃষ্টি হচ্ছিল। তো চলো তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। তো এই যে এখন বাজে সন্ধ্যে 6টা, এখন আবার ঘরে একটু গঙ্গা জল ছিটিয়ে দিয়েছি আর ধুনো দিয়ে দেবো। আর ওই সেই না ভীষণ জ্বর এসছে, ওকে একটু পরে আবার ডাক্তারখানা নিয়ে যেতে হবে, কারণ ও জ্বরে একদম পুরো দুর্বল হয়ে পড়েছে। দেখো এখন ধুনো দিয়ে দিচ্ছে, ঘরে বাইরে টাইরে থেকে সব জায়গা থেকে ধুনো দিয়ে দিচ্ছে, মানে ধুনো দিয়ে নিয়ে এসছি। আর এখানে এখন ঘরে দিয়ে তারপর এখন বাইরে যাব দিতে, ঠিক আছে। তাই এই হচ্ছে ব্যাপার। এই যে বারান্দায় আমাদের এখানে যে বারান্দার এখানটাকেও আর কি দিয়ে দিচ্ছি ধুনো। তো কী অবস্থা, বা বাচ্চা কাচ্চার হলে খুব কষ্ট হয় ভীষণ। তো এখন যাচ্ছি ঐশানীকে নিয়ে একটু ডাক্তারখানায়, কারণ ওর শরীরটা খুবই খারাপ, জ্বর এসছে ভীষণ পরিমাণে, মানে প্রচণ্ড জ্বর, 101-এর উপরে জ্বর। আর হচ্ছে কি ওর সারা গা ভরে ভরে উঠেছে, খুব কষ্ট পাচ্ছে। তো এখন লাইন রেখে এসছে সুখদেবকে, এখন আমরা যাচ্ছি 3 জনে। তো আমি তো সামান্য চুলটা একটু আসে নিলাম, মানে জামাটা পরেছি। তো চলো যাওয়া যাক। তো আমরা চলে এসেছি বাড়িতে, আর গেছি ডাক্তারের কাছে, গেলাম, গিয়ে তোমার হচ্ছে ওষুধ দিল, বলছে ডাক্তার দেখলো ভালো করে, ঠিক আছে, বলছে ওষুধ দিয়েছে, সেটা হচ্ছে এখানে হচ্ছে জ্বরের ওষুধ দিয়েছে একটা, আর এই যে জ্বরের ওষুধ দিয়েছে এটা, আর হচ্ছে তোমার দিয়েছে হচ্ছে এখানে কি একটা ওষুধ আছে, এই ওষুধটার নাম ঠিক জানি না, বলছে এটা শেষ হলে আরও 1 পাতা নিয়ে আসতে বলেছে, খেতে বলেছে ওষুধটা, আরও 1 সপ্তাহ খেতে বলেছে, আচ্ছা, আর 1 পাতা আর কি নিতে বলেছে। আর এখানে একটা মলম দিয়েছে, এটা হচ্ছে সকালে আর রাতে 2 বেলা করে দেওয়ার জন্য। হ্যাঁ, হাত পা চুলকাচ্ছে, ওর টান ধরবে মনে হয় ওর জন্য। আর এই যেখানে 2টো হ্যাপি নিয়েছি, এখানে এই একটা বিস্কুট নিয়েছি ওইখানের জন্য, ঠিক আছে। তো এখন আর কি রাতে তো হচ্ছে এই হচ্ছে ব্যাপার, রাতে এখন দেখি কী করে, রাতেও সে সিদ্ধই করতে হবে। মাকে তো বললাম একটু করে দিতে, ওই ফেনা ভাত করে দিতে, জানি না কী হবে। তাই তো চলো, ওই জন্য এখন এই যে খাচ্ছে বিস্কুট, হ্যাপি বিস্কুট, আর ওষুধ আছে, ওদের সব পড়ে যাচ্ছে। নিম পাতা আর এই নয়াল পাতা আছে, এই নয়াল পাতা আর নিম পাতা একসাথে করে, আম পাতা না, নয়াল পাতা আর নিম পাতা, এটা দিয়ে চুলকাবি, গা হাত পা চুলকাবি। না না, তো নে খেয়ে নে, শুকিয়ে যাচ্ছে যা, কি করি, যা তুলে খেয়ে নে। তো এখন এখানে চলে এসেছি ওই সময় রাতের খাবার নিয়ে, আর রাতে এখানে হচ্ছে ফেনা ভাতে যে মা দিয়েছে, বলেছিলাম না মা করেছিল, এদিকে সরে, ওই সেটটা সরে, এদিকে সরে। তো সেই তো ডাক্তার দেখে জ্বরের ওষুধটা খাওয়ানোর পর এখন জ্বরটা একটু কমেছে, আর 1-2 দেখলাম ফেটে গেছে, তাই আমি হচ্ছে ওই সময় কারণ খাইয়ে দেবো। দেখি ওরা ফেটে আছে, জল বেরাচ্ছে না, ওর জন্য ওই সময় দেখে গা হাত পা একটু চুলকাচ্ছে। আমি বললাম এখন চুলকাস না, খাস এসে খেয়ে নে, বলে দিদুনের কাছে ফেনা ভাতটা খেতে ভালো লাগে, তার জন্য মা বলছে, মাকে বললাম, তা মা বলছে ঠিক আছে তাহলে করে রাখবো ওখানে। আর দুপুরবেলা ভাত খাইনি, এত জ্বর ছিল না গায়ে, পুরো 101-এর মতন জ্বর ছিল, ওই জন্য খেতে পারিনি। হ্যাঁ, 101 জ্বর ছিল, খেতে পারিনি, তার জন্য এখন আর কি দুপুরে 1 গালের মতন ভাত খেয়েছে। আর এখন হচ্ছে ওই জ্বরের ওষুধটা খাওয়ানোর পর, হ্যাঁ, এখন ওই জ্বরের ওষুধটা খাওয়ানোর পরে এখন দেখলাম যে জ্বরটা একটু কমেছে, তাই এখন তাহলে খেয়ে নে। আবার মলম আছে গায়ে লাগানোর, আর একটা ওষুধ আছে, খাওয়ার ওষুধ আছে।
রাতে খাওয়া দাওয়া হয়ে গেছে আর ওই শুনি তো খেয়ে ওখানে শুয়ে পড়ছে, ঘুমাতে পারছে না, উদ্বিস করছে গায়ের মধ্যে। আর করবে তো ছোটো মানুষটা, আমার যখন হচ্ছিল আমি নিজেই বুঝতে পারছিলাম, খুব কষ্ট হয় এতে। তো যাই হোক, চলো তাহলে আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আবার একটা ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো আজকের মতো তোমাদের সঙ্গে টাটা, বাই বাই।